ইয়াকুব নবী যেদিন মৃত্যু শয্যায় তার 12 জন সন্তান তার বিছানার চতুর্দিকে দাঁড়িয়েছিল, মৃত্যুর আগ মুহূর্তে তার প্রত্যেকটা সন্তানকে কাছে ডেকে বললেন, আমি হয়তো দুনিয়া থেকে এখন চলে যাব। ও আমার বাবারা, তোমরা 12 জন সন্তানের কাছে আমি ইয়াকুব আলাইহিস সালাম জানতে চাই, আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবা? আপনি কি মনে করেন যে ইয়াকুব নবীর সন্তানদের মধ্যে তাওহীদের কোনো শিক্ষার কমতি ছিল? ইউসুফ আলাইহিস সালাম তো নগদ নবী, এরপরেও এমন পিতা তার সন্তানদের কাছে জানতে চায়, বাবারা আমার পরে তোমরা কার ইবাদত করবা? আর আমরা বাবাও যেমন আমাদের সন্তানও তেমন। এটা মূলত ইয়াকুব নবীর চক্ষু শীতল করার জন্য। মৃত্যুর সময় সে যদি জানে তার ছেলেরা তাওহীদ চিনে, এক আল্লাহর ইবাদত করে, এটা যদি ছেলেরা নিশ্চিত করে, তাহলে মরে গিয়েও সে শান্তি পাবে। আর আমরা কি চিন্তা করি জানেন? বিশ্বাস করেন, একেবারে মন থেকে বলতেছি, আমাদের চিন্তা হলো যে আমি মরে গেলে আমার ছেলে যেন একটা ভালো জায়গায় থাকতে পারে, একটু ভালো মানের একটা চাকরি করতে পারে, যেন কখনো কারো কাছে হাত না পাততে হয়, যেন মানে অ্যাভেলেবল টাকা পয়সা থাকে, সামাজিক ভালো একটা মর্যাদা থাকে, এরপরে অসুস্থ হলে যেন সিঙ্গাপুর ট্রিটমেন্ট নিতে পারে, সুন্দর একটা গাড়ি যেন আমাদের থাকে। আমাদের সন্তানদের জন্য আমরা কি চিন্তা করি? এই চিন্তা করি। আল্লাহ কিন্তু আমাদেরকে এগুলা দিচ্ছে, শুধু একটা জিনিস দিবে না, সেটা হলো পারিবারিক সুখ শান্তি। ছেলে মেয়ে, পুত্রবধূ, মেয়ের জামাইয়ের মধ্যে সুখ শান্তি থাকবে না, কারণ আমরা ওইটা আল্লাহর কাছে চাইনি। আল্লাহ তাআলা চাইতে বলছিলেন কি, যে আমি মরে গেলে তোমরা কার ইবাদত করবা, এক আল্লাহকে চিনছো কিনা, তাওহীদের পরিচয় পাইছো কিনা, এটা যেন বাবা মা সন্তানের কাছে চায়। তো যখন সন্তান দেখবে যে আব্বু মারা যাওয়ার আগে আমাকে বলছে যে বাবা রে, আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, তুমি কথা দাও আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়বা, হাতটা ধরে যদি কোনো বাবা মৃত্যুর আগে সন্তানকে বলতে পারে, আপনি কি মনে করেন এই ছেলে জীবনে নামাজ ছাড়বে? জীবনে ছাড়বে না। যদি হাতটা ধরে বলে, বাবা আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, তোমার কাছে আমার একটা চাওয়া আছে, কি? জীবনে হারাম উপার্জন করবা না। ও না খেয়ে থাকবে, হারাম উপার্জন করবে না। মারা যাওয়ার আগে যদি বলে, বাবা তোমার কাছে আমার একটা চাওয়া আছে, কোনদিন তাওহীদের ব্যাপারে আপোষ করবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, এটার ব্যাপারে কোনদিন স্যাক্রিফাইস করবা না, এই কথা যদি বলে যায়, তাহলে আল্লাহ তাআলা ওই সন্তানকে দুনিয়াতেও সুখ দিবেন, আখিরাতেও নাজাত দিবেন। আল্লাহর কাছে আমরা ওসিয়ত করব মর্মে কখনো দোয়াও করি না। আমরা কয়জন লোক এমন আছি যেটা ভাবি যে আল্লাহ মৃত্যুর সময় এতটুকু সময় আমাকে দিন, যেন আমি আমার পরিবার বর্গকে কিছু ওসিয়ত করতে পারি। এই দোয়া আমরা খুব কম লোক করি। আমি যাওয়ার আগে আমার পরিবারকে তাওহীদের উপর দেখতে চাই, সালাতের উপর দেখতে চাই, আমার পরিবার অন্যের হক নষ্ট করবে না, এটার উপর দেখতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলের এই তৌফিক যেন দান করে।